গাজা যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নের পথে এলেও এতে রয়ে গেছে কয়েকটি বড় ঝুঁকি। বিশ্লেষকদের মতে সবচেয়ে বড় ঝুঁকি হল হামাসকে সম্পূর্ণ আত্মসমর্পণের আহ্বান, যা বাস্তবে কার্যকর করা কঠিন। অতীতেও হামাস বারবার এমন আহ্বান প্রত্যাখ্যান করেছে। দ্বিতীয়ত, ইসরায়েলের সেনা প্রত্যাহার প্রসঙ্গ অনিশ্চিত। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল কখনও গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারে রাজি হয়নি, ফলে ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপই বাস্তবায়নে বাধার মুখে পড়তে পারে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখনও স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে স্বীকৃতি দেয়নি, আর মনোবল হতে হয় স্পষ্ট। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। অথচ বিশ্বজুড়ে, বিশেষত আরব ও ইউরোপীয় দেশগুলো দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের দাবিতে সোচ্চার। ফলে ট্রাম্পের প্রস্তাব দীর্ঘমেয়াদের রাজনৈতিক সমাধানের বদলে কেবল সাময়িক যুদ্ধবিরতি হিসেবেই সীমিত থাকতে পারে। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান পুরোপুরি বন্ধ হয়নি, যা আস্থার সংকট তৈরি করেছে। তাই বিশ্লেষকদের মতে ট্রাম্পের পরিকল্পনা শান্তির ইঙ্গিত দিলেও তা বাস্তবায়নের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক জটিলতা এখনও প্রবল। নাইম আরাবী, ঢাকা পোস্ট।